বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে রবি একটা টেকনিক্যাল অ্যানালিসিস শেয়ার করব। রবির এটা আমার আগের অ্যানালিসিস দেওয়া ছিল, কিন্তু সেই টার্গেটে এখনও যায় নাই বা সেই অ্যানালিসিসটাকে ওকে করে নাই। তাই এটাকে আপনারা রিভিউ ভাবতে পারেন অথবা নিউ অ্যানালিসিসও ভাবতে পারেন, কোনো অসুবিধা নেই, যেটাই ভাবেন। আমি এটা রবির অ্যানালিসিস দিচ্ছি মূলত যারা রবি হোল্ড করছেন এবং যারা নিতে চাইতেছেন। আমার অ্যানালিসিস কাউকে কোনো ধরনের প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, সম্পূর্ণরূপে টেকনিক্যাল বেসড একটা গাইডলাইন বা একটা সাজেশন, যেটা আপনাকে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। আপনি সিদ্ধান্ত নেবেন, কিন্তু অ্যানালিসিসের সহায়তা করবে। ব্যাপারটা হচ্ছে এমন। আমার অ্যানালিসিস ভালো লাগলে আশা করি আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আরেকজনকে অ্যানালিসিসটা পাওয়ার সুযোগ করে দিবেন। এটাও একটা ভালো কাজ, আরেকজনকে হেল্প করার জন্য বলা বা শেয়ার করা। এখন আসেন আমি রবির অ্যানালিসিসে যাই। রবি শেয়ারটা বেসিক্যালি আসলে সাইডওয়েতে আছে। এখন রবির অ্যানালিসিস দিতে গিয়ে আমি একটা প্যাটার্ন আপনাদের সাথে শেয়ার করতেছি। এটাকে বলা হয় ডায়মন্ড প্যাটার্ন। রবি ডায়মন্ড প্যাটার্ন থেকে ব্রেক করে উঠে আসছে, মানে ডায়মন্ড প্যাটার্নের মূল প্যাটার্নের মুভমেন্টে আসে। সেই প্যাটার্নটা হচ্ছে এরকম, এটাকে বলা হয় ডায়মন্ড প্যাটার্ন। এটা একটা হারমোনিক প্যাটার্ন, ক্লাসিক প্যাটার্নও হয়তো বা, তবে হারমোনিক প্যাটার্ন কনফার্ম ডায়মন্ড প্যাটার্ন। এই ডায়মন্ড প্যাটার্নের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের আলোকে আমি এই প্যাটার্নটা শেয়ার করলাম। এটা একটা ক্লাসিক প্যাটার্নও হতে পারে, তবে হারমোনিক প্যাটার্ন, যেটাকে বলা হয় ডায়মন্ড প্যাটার্ন। তো ডায়মন্ড প্যাটার্নটা থেকে প্রাইস বের হয়ে আসছে এবং ডায়মন্ড প্যাটার্নের সিস্টেম অনুযায়ী উপরে না উঠে সামান্য একটু নিচে নামছিল, তারপরে ঠিকই আবার উপরে উঠে আসছে রবি, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। তো ডায়মন্ড প্যাটার্নের মূল নিয়ম হচ্ছে এটা উঠে যাবে, যেহেতু এখান থেকে নামছে। একটু দেখাই দিই, এভাবে নামছে, সুতরাং এভাবে উঠবে। তবে এভাবে না উঠে একটু নিচে নেমে উঠছে এখানে, সেটা হচ্ছে এইভাবে। ডায়মন্ড প্যাটার্নের টার্গেটগুলো আমি এখন দেখাবো আপনাদেরকে। এইভাবে উঠছে, এভাবে না উঠে এর নিচ থেকে উঠছে, একটু নিচে নেমে উঠছে। নর্মালি উপরে উঠে যাওয়ার কথা, কিন্তু এখানে এতে প্যাটার্নে ধরে না, এই জন্য আমি আর এটা দেখাই নাই। ফেললেও ফেলা যায়, কিন্তু পারফেক্ট হয় না। আমার এটাই বেটার। এটাই হচ্ছে ডায়মন্ড প্যাটার্ন, ডায়মন্ড হারমোনিক প্যাটার্ন। তো এই ডায়মন্ড প্যাটার্নের একটা লক্ষ্য আছে, একটা টার্গেট আছে। এটা একটা শর্ট টাইম অ্যানালিসিস দিচ্ছি। রবি নিয়ে অনেক আলোচনা আছে, রবির কথাটা আমি আগে বলি। রবি এই শেয়ারটা সাইডওয়েতে আছে, আরও কিছুদিন এরকম সাইডওয়েতে থাকবে। রবি শেয়ারটা এক ধরনের মার্কেট মুভারের মতো একটা শেয়ার। এই শেয়ারকে বাজার সহজে মুভ করাবে না, সহজে মুভ করবে না। যদি যখন বাজার বড় ইন্ডেক্স গেইন করবে, যখন বাজার ভলিউম গেইন করা শুরু হবে, ভলিউম বাড়া শুরু হবে, বাজার যখন 1000, 1200, 1400, 1500 সে লেভেলে যাবে, তখন রবির মুভমেন্টটা বেসিক্যালি শুরু হবে। তো রবি অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালিসিস এখন সাইডওয়েতে আছে। এটা মূলত সাইডওয়ে, বা এটাকে আপনারা টাইম কারেকশান বলতে পারেন। টাইম কারেকশানেই আসে, হ্যাঁ, টাইম কারেকশান বলতে পারে না, আসলে টাইম কারেকশানে আসে, সাইডওয়েতে আসে। এই রবির এই কারেকশানটা শেষ হতে আরও 1 থেকে 2 মাস লাগার সম্ভাবনা আছে, আরও 2 মাস লাগার সম্ভাবনা আছে। মানে জুলাইয়ের শেষ নাগাদ বা জুলাই নাগাদ রবি তার সাইডওয়ে বা টাইম কারেকশান
শেষ করতে সময় নেওয়ার সম্ভাবনা আছে। এটা একটা অ্যাপ্রক্সিমেট ধারণা, মানে আরও 2 মাসের একটা কারেকশান বা সাইডওয়ে বা অ্যাকুমুলেশন বা কনসলিডেশনের ব্যাপার রয়ে গেছে। এই 2 মাস হয়তো আপনাদেরকে অপেক্ষা করতে হতে পারে। এরপরে গিয়ে রবি আশা করি তার মুভমেন্ট শুরু করতে পারবে। তখন বাজার আপনারা খেয়াল করেন, আমার অনেকগুলো অ্যানালিসিসে, অনেকগুলো সেক্টর অ্যানালিসিসে, অনেকগুলো বিশ্লেষণে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো সেক্টরকে 2 মাস 3 মাস 2 মাস বলতেছি। সেই 2 মাসটাই আসলে এখানে মুখ্য বা ইম্পর্টেন্ট। মানে 2 মাস পরে বাজার হয়তো তার 7300 যাত্রা শুরু করবে, এরকম একটা ব্যাপার রয়ে গেছে। আমার সেক্টর অ্যানালিসিসের সাথে মিল থাকতে হবে, ইন্ডেক্স অ্যানালিসিসের মিল থাকতে হবে, আইটেমের অ্যানালিসিসের মিল থাকতে হবে। কারণ কি, সবগুলো কোইন্সিডাইজ, সবগুলো হারমোনিক, সবগুলো সিনক্রোনাইজড, সবগুলো তাল মেলে রেসপন্স করে, তাল মিলে মুভ করে। আর এই জন্য এই অ্যানালিসিসগুলো আসলে এক ধরনের ইন্টার রিলেটেড, অ্যানালিসিসগুলো কোরিলেটেড। আমি রবিকে বললাম যে রবি কালকে থেকে বাড়বে বা রবি ওকে হয়ে গেছে, এটা না। আমি দেখে বলার চেষ্টা করছি আপনাদেরকে একটা ভালো গাইডলাইন দেওয়ার জন্য। হয়তো জুলাইয়ের মাঝখানে অথবা জুলাইয়ের শেষে রবির অ্যানালিসিস ওকে হইতে পারে। রবি সময় নেওয়ার ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি আমার অ্যানালিসিস ভুলও হতে পারে, আমার অ্যানালিসিস ওকে না হতে পারে, সেটাও আপনারা বুঝে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো রবি নেক্সট টার্গেট যদি বলেন তাইলে বলবো যে এই টপটা এখনও নেক্সট টার্গেট, আস্তে আস্তে হয়তো এখানে উঠবে, কিন্তু সে বেসিক্যালি এখনও পুরোপুরি ওকে হয় নাই এবং সে ওকে হতে সময় নেবে, আস্তে স্লো থাকবে, বড় মুভমেন্টে যাবে না, এখন যাওয়া সম্ভব না। তো যখন সে তার টাইম কারেকশান শেষ হবে তাহলে সে কী করতে পারে আমি একটু দেখাই, যে এই ডায়মন্ড প্যাটার্নটা দিয়ে, ডায়মন্ড হারমোনিক প্যাটার্নটা দিয়ে একটু দেখাই। আমি আর অন্যভাবেও দেখাবো আপনাদেরকে, এটা দিয়ে একটু দেখাই তারপরে অন্যভাবে দেখাবো। এটা কিন্তু আপনাদের সবার কাছে হয়তো পরিচিত না, এটা কারো কাছে পরিচিত থাকার কথা আছে, কিন্তু হয়তো সবার কাছে পরিচিত না ডায়মন্ড প্যাটার্নটা। আপনারা আমার অ্যানালিসিসে অনেক কিছু পাবেন ইনশাল্লাহ নতুন, কারণ আমি এখনও শিখি। অনেস্টলি স্পিকিং, আই এম স্টিল লার্নিং ডেইলি, হ্যাঁ, এবং ইটস এ লার্নিং প্রসিডিউর, ইটস এ লার্নিং প্রসেস। টেকনিক্যালি অ্যানালিসিস ইজ এ লার্নিং প্রসেস ডেইলি। আপনি একটা ইনসিডেন্সের কথা বলছেন, একরকম ঘটবে বলছেন, কিন্তু সেটা ঘটে নাই মার্কেটে। আপনি সেটা কী জন্য ঘটে নাই দেখবেন, কোথায় প্রবলেম ছিল দেখবেন, কী জন্য ঘটছে দেখবেন, এবং যেটা ঘটছে সেটা কেন ঘটছে দেখবেন, এবং সেটাকে আপনাকে ধারণ করতে হবে। তো টেকনিক্যাল অ্যানালিসিস আসলে আমার কাছে এখন মনে হয় আসলে এটা খুব সহজ না। যারা ভালো আগ্রহী, যারা অদম্য, যারা ভিতরে ঢুকতে চায়, তারা টেকনিক্যাল অ্যানালিসিস ধারণ করতে পারবে। তো আপনারা যারা ভালো কিছু শিখতে চান এবং লাইফ চেঞ্জিং অ্যানালিসিস শিখতে চান, আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। আমি অল্প কিছু লোককে কোর্স করাইছি, দে অল আর হ্যাপি, মোস্ট অফ দ্যাম আর হ্যাপি, আলহামদুলিল্লাহ। তারা এতটুকু বলছে যে আমাদেরকে আর কোর্স করতে হবে না কোনো, তারা এতটুকু বলছে আমরা 3টা কোর্সের পরে আপনার কাছে এসে সমাধান পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমি সেই জিনিসগুলো ক্লিয়ার করে দিয়েছি। কোনো একটা স্টকে নো এন্ট্রি কেন বলি, যেতে পারবে না কেন বলি, কোথায় কারেকশান, কেন কারেকশান, টার্গেট কত হবে, কোথায় গেলে সেল আউট, কোথায় গেলে এন্ট্রি, কীভাবে এন্ট্রি, কী ফলো করতে হবে, কীভাবে ফলো করতে হবে, বাজার কিসের বেসিসে চলে, বাজারের কোন কোন জিনিসগুলোতে আপনি খেয়াল রাখবেন, সবগুলো আমি চেষ্টা করছি। এই জন্য ওনারা আমার সাথে আছে এখনও প্রায় সবাই। তবে কেউ হয়তো গ্যাপ পড়ছে, ওরা ওইভাবে ধারণ করতে পারে নাই। এখন আসেন, তাহলে আপনারা যারা এরকম যারা চান তারা আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করেন। টেকনিক্যাল অ্যানালিসিস ভালো জায়গায়, একজনের কাছে 3 জনের কাছে শিখিয়েও লাভ হবে না যদি ভালো কিছু শিখতে না পারেন। জাস্ট এতটুকু বলে রাখলাম। এখন আসেন, আমি ওই যে ক্লাসিক
হারমোনিক ডায়মন্ড প্যাটার্ন দিয়ে আপনাদেরকে দেখাবো যে রবির টার্গেট কত। আশা করি আপনারা বুঝতে পারবেন। এই একটা ডায়মন্ড প্যাটার্ন নিলাম। ডায়মন্ড প্যাটার্নের মূল বৈশিষ্ট্য হচ্ছে এর এর প্রতিটা এই চারটা দুই সাইডে যে দুইটা চারপাশে যে চারটা রেখা আছে, এটার প্রত্যেকটা সাইডে অন্তত দুইবার করে প্রাইসকে টাচ করতে হবে, দুইবার করে প্রাইসকে টাচ করতে হবে, দুইবার করে প্রাইসকে টাচ করতে হবে, দুইবার করে প্রাইসকে টাচ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। দুইবার করে প্রাইসকে টাচ করতে হবে প্রতি সাইডে দুইবার করে টাচ করতে হবে এবং শেপটা ডায়মন্ড প্যাটার্নের মতো ডায়মন্ডের মতো আসতে হবে। দেন দ্যাট ইজ ডায়মন্ড প্যাটার্ন ফেলতে পারবেন। এখন দেখেন ডায়মন্ড প্যাটার্নের সাইডওয়েতে আছে, সমস্যা নাই সাইডওয়ে। এই সাইডেও দিয়ে আমি একটা অ্যানালিসিস দিতে পারবো। আগে আমি ডায়মন্ড প্যাটার্নের অ্যানালিসিসটা আপনাদেরকে দিয়ে দিই, বা ডায়মন্ড প্যাটার্নের টার্গেটটা আমি দিয়ে দিই। এই দেখেন মিলছেও। ডায়মন্ড প্যাটার্ন অনুযায়ী রবির নেক্সট টার্গেট হবে, এই যে দেখেন এখানে 45 টাকা। ডায়মন্ড প্যাটার্ন অনুযায়ী রবির টার্গেট হলো 45 টাকা বা 44 টাকা লেভেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডায়মন্ড প্যাটার্নের রহস্য এবং ডায়মন্ড প্যাটার্নের টার্গেট লেভেল। ক্লাসিক না হারমোনিক প্যাটার্ন, ডায়মন্ড একটা হারমোনিক প্যাটার্ন ধরে হারমোনিক প্যাটার্ন ধরে নেওয়ার কিছু নেই। হারমোনিক প্যাটার্ন এটা নিজস্ব হারমোনি আছে, মেজারমেন্ট আছে, এই জন্য এটাকে ক্লাসিক প্যাটার্নও ফেলছে খুব সম্ভবত, ক্লাসিকেও ফেলা হয় খুব সম্ভবত। তো সেটা অনুযায়ী ডায়মন্ড প্যাটার্নের টার্গেট হচ্ছে 45 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন ফিবোনাসি একটা কিং ইন্ডিকেটর। আমি যদি ফিবোনাসি দিয়ে আপনাদেরকে দেখাই, আপনারা আশা করি মিল পাবেন। এই যে দেখেন 44 টাকা বা 45 টাকা লেভেল। তা আমরা 44 টাকায় দেখাই, 44 টাকায় ভালো। এই 44 টাকা দেখেন ডায়মন্ড প্যাটার্নের সাথেও হারমোনিক প্যাটার্নের মিলে বা মিলবে। হারমোনিক প্যাটার্ন একটা কিং লেভেলের প্যাটার্ন, এটা হারমোনিক প্যাটার্ন বলতেছি, সরি, ফিবোনাসি। এ 45 টাকা, ঠিক আছে 45 টাকা, এটাই ঠিক আছে। এই ফিবোনাসি একটা কিং প্যাটার্ন। তা আমি এখন যেহেতু ডায়মন্ড প্যাটার্ন আমি ইউজ করছি, সুতরাং আমি ফিবোনাসিকে আমি রাখবো না এখানে। আমি জাস্ট মেজারমেন্টের জন্য একটু দেখলাম, আপনাদেরকে দেখাইলাম ফিবোনাসি যে কিং। এটাই হলো রবির শর্ট টার্ম অ্যানালাইসিস। আমি এখন আর লং টার্মে যাব না, শুধু এতটুকু বলে রাখতেছি রবি আরও 2 মাস সময় নেওয়ার একটা ব্যাপার থাকতে পারে বা থাকার সম্ভাবনা আছে। আমরা সম্ভাবনার কথা বলবো, কনফার্ম বলবো না, কারণ মাঝে মাঝে বাজার চাইলে নেগেটিভ পজিশন থেকে উঠায় আনতে পারে। যেরকম বিডি থাই ফুডকে কিছুটা উঠে আনছে, যেরকম আরও কয়েকটা শেয়ারকে উঠায় আনছে। ওই যে ওইটার নাম কি না, কালকে বললাম, এখন মনে নাই, ভুলে গেছি, এই আর কি। তো এটা হচ্ছে ডায়মন্ড প্যাটার্ন দিয়ে রবির অ্যানালিসিস। আশা করি আপনারা একটা প্যাটার্ন দেখলেন এবং নতুন ধরনের একটা অ্যানালিসিস দেখলেন। এখন আসেন রবির অ্যানালিসিসে। আমি ডায়মন্ড প্যাটার্নের বাইরে ফিবোনাসি দিয়ে দেখাইছি, সেটাও কিন্তু 44 বা 45। তার মানে বুঝে নেন আমার এই প্যাটার্ন এবং এই পজিশানটা, এই যে প্যাটার্নটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা আমার মন থেকে না, এটা মেজারমেন্ট অনুযায়ী ওকে, মেজারমেন্ট অনুযায়ী মিলে গেছে। তার মানে আমি নিজে বুঝতে পারলাম আমার এই অ্যানালিসিসটা ওকে। এটা ইটসেলফ নিজেই প্রমাণ করে দিল যে আমার অ্যানালিসিসটা ওকে, আমার মেজারমেন্টটা ওকে। আমি চার্টের মধ্যেই প্রমাণ পেয়ে গেলাম। এই যে দেখেন ডায়মন্ড প্যাটার্ন 45 টাকা, 44, 80 বা 45। আশা করি বুঝতে পেরেছেন, আপনাদেরকে আর বোঝানোর দরকার নাই। এর বাইরে আমি যদি আরেকটা মেজারমেন্ট দিই, তাহলেও আমি এইভাবে দেখাইতে পারি আপনাদেরকে রবির অ্যানালিসিসে।
আমি যে একটা সি হর্স প্যাটার্ন ড্র করি, তাহলে দেখেন বরাবর মিলে গেছে এই টার্গেটে। তা আপনাদেরকে আমি তিনভাবে রবির অ্যানালিসিসের প্রুফ দিলাম। একটা হচ্ছে ডায়মন্ড প্যাটার্ন, একটা ক্লাসিক সি হর্স প্যাটার্ন এবং ফিবোনাসি এক্সপানশান মেজারমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা অ্যানালিসিস দেওয়া যায় এইভাবে, যেটা আমার ওইটাকে কাভার করবে না। এখানে একটা নেক্সট টার্গেট থাকবে শর্ট টার্মে 45-এর আগে, সেটা হলো 39। এটা তার মানে আমাদের দুইটা রেজিস্ট্যান্স থাকবে রবির, একটা 39, 30 তো হ্যাঁ ঠিক আছে, একটা 39 আর একটা 45। এরপরে রবির টার্গেট কিন্তু 50। এরপরে রবির টার্গেট হচ্ছে 50। এই যে এরপরে রবির টার্গেট 50। আমি সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি, কারণ রবি মুভ করতে একটু দেরি করবে, বাট রবির মুভমেন্টটা বাজারকে শানিত করবে, বাজারকে উপরে আনবে, আপ ট্রেন্ডে আনবে। এই শর্টটা এখন ফিবোনাসি দিয়ে দেখা দিলাম, শর্ট টার্ম ফিবোনাসি দিয়ে দেখাইলাম রবির তিনটা রেজিস্ট্যান্স, ওই 45 ডায়মন্ড প্যাটার্ন দিয়ে, আর ফিবোনাসি শর্ট টার্ম 39। এরপরে আরেকটা রেজিস্ট্যান্স বা আরেকটা টার্গেট থাকবে 50। আর এটা আমি ক্লাসিক ডায়মন্ড প্যাটার্ন দিয়েও দেখালাম, এটা আমি আপনাদেরকে এই ফিবোনাসি দেখাই দিলাম এবং সি হর্স প্যাটার্ন দিয়েও দেখাই দিলাম। এখানে আমি আরেকটা জিনিস দেখাতে পারি আপনাদেরকে, এই 39টা মিলিয়ে দেখার জন্য বা 39টা দেখে আপনারা পজিটিভ থাকার জন্য, সেটা হচ্ছে এই একটা বক্সের মতো। এটা আবার যদি ক্রস করে তাইলে আপনারা বুঝে নেবেন যে এই রবি কোন দিকে যাচ্ছে, রবি টার্গেট ওরিয়েন্টেড যাচ্ছে, এবং এটা ক্রস করলে আপনারা বুঝবেন, এই 33 ক্রস করলে বুঝবেন রবি টার্গেট ওরিয়েন্টেড, রবি অন্তত 39-40-এর দিকে যাচ্ছে। এই আশা করি আপনারা সম্পূর্ণ অ্যানালিসিসটা বুঝতে পারছেন। আর বিশেষ কিছু বলার নাই, একটু সময় নিতে হবে এগুলা ভালোভাবে বুঝাইতে, কোনো উপায় নাই। এই সি হর্স প্যাটার্নটাও দিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে। এটা হচ্ছে রবি। সবাই ভালো থাকবেন। 39, 40, 39, 45 এবং 50 এই তিনটা রেজিস্ট্যান্স নিয়ে রবির অ্যানালাইসিস। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।